আগামী নির্বাচন দেশের রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক ভুল করে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না। রাজধানীতে এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নভেম্বরে গণভোটের দাবি তুলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে। মাহিলা ইসলামের রিপোর্ট। সংসদ নির্বাচনকে সামনে রেখে 4 দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে দলটির সদর উপজেলা এবং রুহিয়া থানা শাখার বর্ধিত সভায় বক্তব্য দেন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে জনগণ। আমরা আর ফেরত দিতে চাই না। তার মতে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট জাতীয় নির্বাচনের দিনই হতে পারে। গণভোটের ব্যাপারে আমাদের অবস্থান আমরা জানেন। আমরা যে আমাদের যে কমিশন, সংস্কার কমিশনে আমরা বলেছি যে একদিনেই যে নির্বাচন হবে সেই দিনই আমি গণভোটের প্রস্তাবে রাজি হয়েছি। অর্থাৎ যে বিষয়গুলো তোমরা একমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে আমরা গণভোটে জনগণের কাছে যেতে পারি। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যাচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। এদিকে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের সভায় যোগ দেন দলটির নেতা রুহুল কবির রিজভী। তিনি মনে করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি করে বিশৃঙ্খলা করার চেষ্টা হচ্ছে। এই গণভোট আপনারা আবার নভেম্বরে চাচ্ছেন। যে কাজটা সহজে করা সম্ভব সেই কাজটাকে আপনারা টেনে হিচড়ে বিলম্বিত করানোর চেষ্টা করছেন। অর্থাৎ মনে হচ্ছে যে আপনারা যে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে এলোমেলো করতে চাচ্ছেন। তিনি আরও বলেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকার পরও জামায়াত আবারও ইসলামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপদগামী করার চেষ্টা করছে। এটা কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে, মওদুদিবাদ? পরাজিত শক্তির সাথে যোগ দিয়ে জামায়াত এসব কর্মকাণ্ড করছে বলেও অভিযোগ করেন তিনি। তাদের কোথায় যেন একটা ঐক্য আছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।